থেকে রথ নিয়ে কিভাবে যাবেন আর একটু বলুন। ওই রথ নিয়ে যাব, ওখানে বাজাদার বলা হয়েছে। মানে ভারত সেবাশ্রম থেকে রথ নিয়ে কপারহাটে যাবেন। এই যে কত মানুষ অংশগ্রহণ করেন এখানে? হ্যাঁ, কত মানুষ অংশগ্রহণ করেন? হ্যাঁ, এইখান থেকে আমরা যখন স্টার্ট করি 1000-এর বেশি মানুষ। হ্যাঁ, শোনো, যেখানে রথ ছাড়া হবে, ছাড়ার আগে বাইরে থেকে এই বাদ্যন টাদ্যন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আশেপাশে বিভিন্ন জায়গাতে মানুষ থেকে বিধবারা আসে, বিশেষ করে বিধবারা আসে, সধবারা আসে, ইয়ং ছেলেরা আসে, সব ক্লাবের ছেলেরা আসে। আর এই স্টেশন বাজার থেকে ভিড়ের আমাদের মানে আগে ছিল নাইয়া, মানে হচ্ছে যে চক্রতীর্থের কাছ থেকে, চক্রতীর্থের কাছ, কাশীনগর চক্রতীর্থ, হ্যাঁ, চক্রতীর্থের কাছ থেকে নদীটা দুভাগ হয়ে গেছিল। আচ্ছা, ভাগীরথীর সঙ্গে এসে ধারার কাছে মিশেছে, আর একটা ও ধারে গেছে গিয়েছে সমুদ্রের সঙ্গে। ওই জন্যে ওইখানে আমাদের বাড়ি ছিল, আমাদের অরিজিনাল টাইটেল ছিল ওই তখন ওই নদী পারাপারের জন্যে নাইয়া ছিল। আচ্ছা, আমার ঠাকুর দ্বারা আমাদের বংশ পরিচিতি এবং আমার একটা সেবা একটা পাবলিকেশন হচ্ছে, তারা হচ্ছে কি সব কবিরাজ ছিল। আচ্ছা, ডাক্তার নয়, তখন কবিরাজ ছিল, নাম করা কবিরাজ। কেউ কলেরার এখন স্পেশালিস্ট, কেউ জ্বরের স্পেশালিস্ট, তখন কালা জ্বর হতো, জ্বরের স্পেশালিস্ট হয়েছে না, কেউ আর ভূতের স্পেশালিস্ট, এইসব ভূত। আচ্ছা, সব ঝাড় জমি করে। তা আমার যে ঠাকুরদা, তিনি হচ্ছে কি মানে বিরাট কবিরাজ ছিলেন, নাম করা। তারপরে তখনকার যুগে এবং তারপরে বাবা প্রথমে হচ্ছে কি শিক্ষকতা শুরু করে। উনি কবিরাজটা না, আগে কবিরাজ জানতো, ওই যেহেতু বংশ, কিন্তু উনি হচ্ছে শিক্ষকতা শুরু করে। এবং অতি আমার বাবার মা এবং বাবা, উনি যখন 8-10 বছরের বড়, ওই 20 বছর বয়স, তখন আর বাবা মা মরে যায়। আবার মারও তাই, মা যখন মানে মার বয়স যখন বিবাহের আগে ওনার বাবা মা মরে যায়, ওনার এক পিসিমা মাকে দিয়ে যায়। এমন অত দুর্ভাগ্য সংগ্রামে ছিল, কিন্তু মা বাবা অত্যন্ত সরল। ভগবানের কাছে প্রার্থনা করি ওরকম ক্যারেক্টার যদি আমরা পেতাম, এখন অনেক কম ওরকম ক্যারেক্টার পাওয়া যায় না। এবং চক্রতীর্থে মাঝে মাঝে যান? হ্যাঁ, কাশীনগরে যান মাঝে মাঝে? হ্যাঁ, আচ্ছা, আমার এই নবীনাথপুরে আপনার আত্মীয় স্বজন আছে কাশীনগরে? হ্যাঁ আছে, হ্যাঁ, ওরা আসে? হ্যাঁ, আচ্ছা, কাশীনগরে আছে। আমার বোনের বাড়ি ছিল কাশীনগর, এসব আছে। তা সেই হিসেবে আমি এখন নবীনাথপুরে যাই, আমার বাড়ি নবীনাথপুর, আমি নবীনাথপুরে যাই বছরে 3বার 4বার 2বার তো যেতেই হয়। বোস্টের সময় আমি যাবই, বোস্টের সময় যাবো, আর আমার মনসা পুজোর সময় আমার এখানে এসে তারপরে যাই। চক্রতীর্থ শ্মশান আছে পাশেই? হ্যাঁ, চক্রতীর্থ, ওখানে অনুষ্ঠান হয় মাঝে মাঝে? তো তাই জানি, আমি জানি, আমি তখন তো ছিলাম। যাই হোক, এখন রাস্তাঘাট পাকা হয়ে গেছে, সুবিধা হয়েছে, এখন সুবিধা। তখন তো সব ছিল না, কিছু ছিল না, তখন আমরাই গেছি। আর আমিও তখন গ্রামে গ্রামে ঘুরেছি, আমি বাইক নিয়ে ঘুরেছি ওখানে। ওই সব ওখানে প্রচুর মন্দির টন্দির আছে, বিভিন্ন মন্দির। শোনো না, আমার জীবনের প্রথম চাকরি, তোমরা অবাক হয়ে যাবে, সত্যি কথাই, মানে প্রথম চাকরি পেয়েছি। আমার বোনের জন্য ছেলে দেখতে যাচ্ছিলাম, সেইখানে একজন লোক বললো যে আপনি কি হচ্ছে গিয়ে একটা চাকরি করবেন? তখন আমি বিকম পাস করেছি। আচ্ছা, তা চাকরি করলে কে না করবে, তা সেই যাই হোক বলে হ্যাঁ করবো। তা তিনি আমাকে সহযোগিতা করেন। সহযোগিতা করতে তিনি আবার কি, তোমরা আগে একটা যখন ভারত স্বাধীন হওয়ার সময় এসব ইতিহাসটা খুব বৃহত্তর ইতিহাস। ভারত যখন করত, যারা স্বাধীনতা বিপ্লবী, তারা তো সারা জীবন বিয়ে থা করে না, তাদের কেউ নেই। স্বাধীনতা বিপ্লবীদের শেল্টার দেওয়ার জন্যে কতগুলো হচ্ছে খাদি প্রতিষ্ঠান তৈরি হয়, যেগুলো এখনো আছে, বুঝেছে না? সেই খাদি মন্দির বলে, খাদি প্রতিষ্ঠান বলে, খাদি ডায়মন্ড হারবারে ছিল, এই খাদি প্রতিষ্ঠান আছে।
খাদি প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে কি, যারা স্বাধীনতা বিপ্লবী ছিল তাদের স্বাধীনতার জন্য উজাড় করে দিয়েছেন যারা, তাদেরকে সেন্টার। শেল্টার দেওয়া। তা আমি ওরকম বাজারে যাচ্ছি, এই মায়ের বোনের জন্য ছেলে যাচ্ছি, হচ্ছে খাদি প্রতিষ্ঠানের একটা খাদি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি বলছে তুমি কি চাকরি করবে বাবা? আচ্ছা। তাহলে কেন চাকরি করবো না? হুম। তো এই বলতে আমি ভাই তার সঙ্গে গেলাম। তিনি বললে এই সপ্তাহে তালগুড় মহাসংঘ খাদির একটা আন্ডারস্ট্যান্ডিং, আচ্ছা। তালগুড় কাঁথা গুড় তৈরি করা, তাল মিশ্রি তৈরি করা, রস বিক্রি করা, এইগুলো তালগুড় মহাসংঘ বলে একটা খেজুর তাল, আচ্ছা, আচ্ছা। এই সমস্ত রস করে দিয়েছিল। সেইখানে তখন আমি প্রথম চাকরি পাই। আমি ইন্টারভিউ দিয়ে আমি ইন্টারভিউ ফার্স্ট হই। আমি তখন ইন্টারভিউ ফার্স্ট হয়েছি, হয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট, প্রথম ওই চাকরি। তা পশ্চিমবঙ্গ রাজ্য তালগুড় শিল্পী সমবায় সমিতি লিমিটেড, আচ্ছা। এতে আমি চাকরি পাই। তখন চাকরি পেতাম, প্রথম চাকরি পেলাম 125 টাকা বেতন। আচ্ছা। আর সেই 125 টাকা বেতন আমার পোস্ট ছিল কোঅপারেটিভ অর্গানাইজার। আচ্ছা। ওদের সব কোঅপারেটিভ করে সেখানে তাদের টাকা পয়সা দেওয়া, তাদের ডেভেলপ করা, কী করে ইয়ে করতে হয়, সেই উদ্ধারের প্রচুর ছোটাছুটি করতে হতো। হ্যাঁ, প্রচুর ছোটাছুটি করতে হতো। সেই দার্জিলিং থেকে আরম্ভ হ্যাঁ, করে বলছি তো প্রচুর ছোটাছুটি করতে হতো। ওই উদ্ধারণপুর ঘাটে যে বাঙালরা যে আজকে খেজুরের রস বিখ্যাত, সেই খেজুরের রস আমার ট্যাপিংয়ের উপর নির্ভর করেছে। তখন ওই ট্যাপিংটা আমি শিখিয়েছিলাম সেই সঙ্গে। তা ওইখানে আমি 20 বছর চাকরি করেছি, বুঝেছো? 20 বছর, প্রথমে 12 বছর চাকরি করলাম খাদিতে। তারপরে ওখান থেকে চাকরি করার সময় আমি হচ্ছে যে তখন এমকম পাস করে গেলাম। এমকম পাস করতে গিয়ে আমার রেজাল্ট খুব ভালো হলো। ভালো হওয়ার পরে তখন আমি যেহেতু চাকরি করি, আমি বাবাকে বললাম আমি টিউশনি পড়ে টড়ে আমি কস্টিং পড়বো বা চার্টার পড়বো। তা বললো বাবা চার্টার পড়তে গেলে আমি অত টাকা দিতে পারবো না, আর তোমার এ করতে পারবো না। তখন আমি বললাম, উনি আমাকে বললে একটা চাকরি করবো, তা চাকরি করলাম। চাকরি তো 125 টাকা বেতন তখন, আর ট্যুর করলে টাকা পেতাম। আচ্ছা। তা আমার ট্যুর ছিল সেই দার্জিলিং থেকে আর সেই সমুদ্র পর্যন্ত, সেই ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, নন্দীগ্রামে নন্দীগ্রামে সেই সমুদ্র পর্যন্ত সব সোসাইটি তৈরি করে। আমার ছিল 12টা সোসাইটি। আমি যখন রিটায়ার করি, আমি ওখান থেকে যখন ছাড়লাম, তখন 114টা সোসাইটি হলো। আমার খুব নাম হলো। আমি এই কোঅপারেটিভ ডিপার্টমেন্টটা, রাইটার্সে কোঅপারেটিভ ডিপার্টমেন্টে আমার দারুণ নাম। আমি যেহেতু তখন এই খাদিতে আমার দারুণ নাম বাবা, সত্যি কথাই। তখন আমি ওখানে চাকরি করলাম, যখন সুযোগ পেলাম, টাকাও হলো, তখন আমি নাইটে এমকম পড়লাম। আচ্ছা। এমকম পড়ে রেজাল্ট ভালো হলো। তখন ইয়ং, ছোটাছুটি করতে পারবেন, অসুবিধা নেই। তা আমার আবার বিভিন্ন জায়গায় যেতে হবে, সেই জন্য রাম বলে একটা ছেলে, তাকে আমার বন্ধু, আমি বললাম তুই আমার হয়ে ক্লাস প্রেজেন্ট দিবি, আর আমি যখন যেদিন থাকবো সেদিন। তা সেও পাস করলো আর আমিও পাস করলাম। আমার রেজাল্ট খুব ভালো হলো। আমি শ্যামপুরে কোঅপারেটিভ, হাওড়ার শ্যামপুর জেলায়, শ্যামপুরে হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিতে ডেকেছি মিটিং। সেখানে দেখি একটা হ্যান্ডবিল, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের টিচার নেওয়া হবে, আচ্ছা, কমার্সের টিচার। আচ্ছা। তা তখন আমি সেখানে সেই হ্যান্ডবিলটা পেয়ে আমি ওখানে একটা দরখাস্ত করি। দরখাস্ত করে ইন্টারভিউ দিয়ে দেখি সব হয়ে গেছে। কারণ সেইখানকার যে প্রিন্সিপাল, তিনি আমার যখন চাকরি করি তখন একটা জায়গায় কোচিং সেন্টার করতো, তিনি আমার কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন। আচ্ছা। ইকোনমিক্সে, বুঝেছো? তা যাই হোক, ইন্টারভিউ হয়েছে। তখন অনন্তপুর কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সিদ্ধেশ্বরী কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর, তিনি সেক্রেটারি ছিলেন। তিনি আমাকে ইন্টারভিউ নিতে নেওয়ার সময় আমার হাত ধরতে বললো, মাদাইবাবু আমার কলেজটা গড়ে দিতে হবে। তা তখন আমার তো তখন মানে বিরাট নাম হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে। যাই হোক, আমি কিন্তু কলেজের পেছনে দারুণ খেটেছি। আমি মাসে একবার আসতাম, 15 দিন অন্তর আসতাম কলেজ। সেই কলেজ আজকে বিরাট কলেজে পরিণত। এই এখন এই আপনি রায়গঞ্জেও কিছুদিন করেছেন? হ্যাঁ, রায়গঞ্জেও করেছেন। তাই বলছি তো,
আমার ছেলে এখন ওই থেকে সেই ইয়ের থেকে দিনাজপুর থেকে আচ্ছা। এখানে ট্রান্সফার হলো, ওর কোনো জায়গায় এখানে বিজয়গঞ্জ যেমন নিতে যায়নি, নিতে যায়নি। আমার কলেজ যেতে আমার বললো আপনার ছেলে আসবে, আবার কি আছে, একদম। ও এখন ওখানে জয়েন করে হাওড়ায়। হাওড়ায়। ও এখন ওর থেকে সর্বশক্তিমান হয়ে গেছে। ওর প্রিন্সিপাল হলে এত ফেভার করে, প্রিন্সিপালের বয়স হয়েছে বলে সব লোকে বলছে ও প্রিন্সিপাল। তো আমি বলছি বাবার প্রিন্সিপালের অনেক দায়িত্ব। তার মানে আপনি অনেক আগে থেকেই সামাজিক কাজের মধ্যে যুক্ত। হ্যাঁ। এখন 88 বছর বয়স, এখনো সামাজিক কাজ করে যাচ্ছেন জীবনের শেষ দিন এই পর্যন্ত। হচ্ছে বাবার শক্তিমান, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমার